আমি আমার বংশের নাম রেখেছি একদম। বংশে যে সবাই মিষ্টির সঙ্গে আছে না, তো সেটার নামটা আমি যে রাখতে পেরেছি, এটাই আমার জীবনের অনেক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সকাল এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, আর আজকে বানাবো একটু স্যুপ। মানে যে এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম কুচি, আর এখানে একটু আদা রসুন কুচি আছে, আর বানাবো হচ্ছে চিকেন স্যুপ। তো একটু চিকেন আছে, সেটা দিয়ে বানাবো। তো কড়াই দিয়েছি অল্প একটু সাদা তেল, রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদা কুচিটা ভাজা হয়ে এসছে, এবার সবজিগুলো। আর এই যে চিকেনটা এখানে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু সেদ্ধ আছে, তো সেটাকে যেরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটু সামান্য লবণ, চিকেনটাও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করবো, তারপর জল দেবো। লাস্টে একটু গরম মানে গোলমরিচের গুঁড়ো। আর আজকে রান্না বান্না হয়েছে ডাঁটা দিয়ে টক ডাঁটার, আর হচ্ছে এখানে আলু, টমেটো, আদা, এখানে আছে মোচা ভেজানো হলুদ আর লবণে ভেজানো আছে কেটে। তো আজকে রান্না বান্নার মেনু হচ্ছে এই ডাল ভাত, ডাঁটা টক বোধহয়, আর মোচা। আর এদিকে হচ্ছে সকালে প্রচুর পাঁপড় আর প্রচুর জন্য স্যুপ। লাস্টে দেবো হচ্ছে বাটার। এই যে আর কিছু দেওয়ার নেই। স্যুপ রেডি, চলো দিয়ে আসি। আর এই যে এখনো বিছানা তোলা হয়নি, এখন বিছানা তোলা হবে। এই যে দেখো, স্যুপ খেয়ে প্রচুর এনার্জি বেড়ে গেছে, তারপর কি করছে, এই বাচ্চাটা সারা দিন দুষ্টামি করে। আর এই যে মোচাটা তো নিরামিষ হবে, তাই জন্য চিনেবাদাম ভাজবো। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আগে চিনেবাদামটাকে এটাকে ভাঙবো, মানে ভেঙে ভেঙে। কষানো কমপ্লিট, এবার মোচা দেব। মোচাটা একটু মানে ভাপানোর পরেও করা যায়, তো আমি এভাবেই করি, ভাপাই না। এই যে মোচা কমপ্লিট, এদিকে ডাঁটাটাকে ভাপানো আছে, আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। এদিকে দেখো এই বাচ্চাটা কি খাচ্ছে। ওই কি খাচ্ছিস রে? ম্যাগি কিভাবে খাচ্ছে দেখো। ইস, এদিকে মাতাশ্রী জোগাচ্ছে পুচুকে। এই যে মোচা কমপ্লিট, এবার ডাঁটা করব। আর এই যে এই ডাঁটা কয়টা একটু লেবু দিয়ে করব, একটাই লেবু দেবো, আর একটু সরষে বাটা। আর দেখো কি রৌদ্র, আর যেমন রৌদ্র তেমন বাতাস। প্রচুর পাপা তো বাড়িতে নেই, এখন আমরাই আছি। এমনি টাইমে তো আমরা একাই থাকি, এখন মা আছে, তাই জন্য বাড়িতে তবু দু একটা লোক আছে। এই যে একটু লেবুর রস লাস্টে, আর একটু চিনি দিয়েছি, ব্যাস। আর এই যে ডাঁটাও কমপ্লিট, হালকা টক মিষ্টি টাইপের হয়েছে এটা। আর ডালটা ফোড়ন দেবো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা। এই যে ডাল সেদ্ধ। এই যে রান্না বান্না কমপ্লিট, তারপর ব্লাউজটির দেখছি এই হালে। একটা ওই দিন বিয়ে বাড়ি পরে গেছিলাম না, তো একটা খুঁজতে গিয়ে সবটা এলোমেলো, তো ভাবলাম একটু গুছিয়ে রেখে, এখন তো কোনো কাজ নেই, তাই জন্য
আর এই যে দেখো একটা ব্লাউজ, যেটা নতুন ব্লাউজে না হুকগুলো না টেকে, মানে হুকগুলো না টেকে দিলে পরলেই ছুটে যায়, আগে একবার টেকে নিলে তারপর ছুটে না। আর আজকে হাতে দেখো এই যে মোচা বানালেই কষ লেগে যায় কেমন। তো চলো এই ব্লাউজটা একটু টেকে দিই। এই যে আমি অসুস্থ না, না সুস্থ হয়ে গেছি যাই হোক। তো এই যে একটা পেঁপে, আর হচ্ছে এর মধ্যে আছে মৌসুমি লেবু, আর এর মধ্যে আছে একটা জিনিস গোলা, এটা হচ্ছে দাঁড়াও ব্রাইটনেসটা কমানো আছে। এর মধ্যে আছে ময়দা আর দই আর জল দিয়ে গোলা, এটার হবে হচ্ছে জিলেপি। যখন ভাজবো তখন দেখাবো বাকিটা, মানে এখন শুধু এটা রেস্টের জন্য রাখা আছে, এর মধ্যে আরও জিনিস মেশানোর আছে, তো সেটা হবে পরে। তো এই যে ঢাকা থাক। আর আমার না অনেকবার অনেকক্ষণ ধরে এটা খেতে ইচ্ছা হচ্ছে, তো স্নান ধান করে এটাই করে নিলাম। এটা আমিও খেয়ে নেবো, ঠাকুরকেও দিয়ে দেবো। ঠাকুর পূজা হয়ে গেছে অবশ্য, আজকে মা করেছে বাঙি ফল দিয়ে। তো চলো এটা হালুয়া বানাই, আমার অনেক পছন্দের জিনিস। তো এই সেই ছোটোবেলার পছন্দের খাবার, মানুষের ছোটোবেলা তো ফিরে পাওয়া সম্ভব না, খাবারটাকে তো অবশ্যই সম্ভব, তাই জন্য বানিয়েই ফেললাম, নিজে নিজেই খাবো। কে বলেছে নারী বলতে সব সহ্য করতে হয়? খাবারটা তো কমসে কম নিজের পছন্দ করতে হয়। জীবনটা না হয় লোকের মতেই বাঁচলাম, জন্ম হলাম বাবার মতে, বিয়ে হলো স্বামীর মতে, বুড়ো হব বাচ্চার মতে, কিন্তু খাবারটা আজকে আমি আমার পছন্দেই খাবো। এই যে দেখো দিনে 10 বার গাল দেয়, তারপরে একবার আবার ওষুধটাও দেয়, তো এটাও দেখানো উচিত। এই যে ঘড়িতে বাজে হচ্ছে এখন 2:45, আর এখন দেখো আমাদের মানে লাঞ্চই তো হলো হচ্ছে 2টোর দিকে, শুভ এলো তারপর। আর এখন হচ্ছে জিলেপি, মানে প্রচুর কিছু খেতে ইচ্ছা করছে। আর ওই দিন বানিয়েছিলাম জিলেপি রেডিমেডটা, মানে ওই যে গিফটি না কোন প্যাকেট থেকে এটা যেটাতে পাওয়া যায়, তো ওরা সম্পূর্ণ পুজোই খেয়েছিল, কাউকে দেয়নি। তো আজকে একটু যেন ইচ্ছে হলো যে বাড়িতেই বানাই, তো আজকাল প্যাকেটটা তো নেই, তো রেডিমেড মানে বাড়িতেই বানাচ্ছি। এর মধ্যে ময়দা আর দই আর জল দিয়ে মিক্স করে বেশ 1 ঘন্টা থেকে মনে হয় রাখা আছে, মনে হয় বলতে কি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখা আছে ব্যাটারটা। আর এদিকে তো সেরাটা হচ্ছে, আর এর মধ্যে দেবো হচ্ছে এখন একটু বেকিং সোডা, অল্প মানে 1/2 চামচের মতো। আর এর মধ্যে আমি হালকা কেশর ফুড কালারটা মিশিয়েছি, মানে একটু কালারের জন্য। এবার এই কৌটোটাতে ভরবো আর ভাজবো, এটাতে ভরে নিয়েছি, এবার ভাজবো। এদিকে যে তেল গরম হয়ে গেছে, এই যে জিলেপি ডান, তার মানে ভালো হবে, বাকিগুলো ঝটপট করে ভেজে নিই। একদম দারুণ হয়েছে জিলেপি, যাক আমি আমার বংশের নাম রেখেছি একদম। বংশে যে সবাই মিষ্টির সঙ্গে আছে না, তো সেটার নামটা আমি যে রাখতে পেরেছি, এটাই আমার জীবনের অনেক। আমি মানুষটা যেমনই হয়, আমার কাজ সত্যি ভালো। খেতে কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে? খেতে কেমন হয়েছে মা? বাও কি সুন্দর জিলেপি ভেজে দেখো, এই যে আরো হচ্ছে। এই দেখো আমার মা ভাসছে, এবার কি আকৃতির হলো এটা, জিলাপি কি হলো। আর এই যে আমার দেখো, আর এই যে এখন বাজে 5টা ঘড়ি, তাই না? পুজো খাওয়া হয়ে গেল, ছাতু খেলো, দিয়ে রেডি হয়ে এখন যাচ্ছে বিকেলে ঘুরতে, তাই তো? চলো যাও, ততক্ষণ এবার আমি আবার বিছানা ঠিক করবো, অবস্থা খারাপ আছে দুপুরবেলা ঘুমানোর পর। পুচু এখন যাচ্ছে হচ্ছে নিচে, যাও। পড়লো আস্তে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 5:30, আর হচ্ছে এখন টিফিন টাইম কিছু একটা। তো একদিন এই জিনিসটা বানিয়েছিলাম মিনি সমোসা, তো খুব খেতে ভালো হয়েছিল, তো ভালো লাগছিলো পুচুকে, তো ভাবলাম আজকে একটু 2টো মানে আলু সেদ্ধ ছিলই, তো এটা বানিয়েই দিই, তাই জন্য। এই যে
চলো, অল্প কয়টা হয়েছে, সবাই মিলে খেলে উঠে যাবে ফটাফট। আর এই যে পুচু আজকে লাইন নাই অনেকক্ষণ থেকে। আর এই যে পুচু আর পুচুর মিমিম খেলছে। এই যে এই যে কিছুটা ভাজা হয়েছে আর কয়টা এখানে। চলো এটা পুচুর পাপাকে দিয়ে চলে আসি। এই যে পুচু বেবি খাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো ভালো। এই যে মা এখন ভাজছে রুটি। রাত্রে তো রুটি হতে হবে, মানে শুভ রুটি ছাড়া চলেই না, তাই জন্য হচ্ছে রুটি। আর হচ্ছে যে মুসুর ডালের তরকা, এটা ডিম ছাড়া তরকা আছে, পেঁয়াজ রসুন আদা এসব দিয়েই। তো এই হচ্ছে রাত্রের মেনু, রুটি আর তরকা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট। এই বাচ্চাটা এসি চালিয়ে ঘুমিয়ে আসে। এই যে এসি ছাড়া ঘুম আসেই না এই বাচ্চাটার।